ও মাই গড! ও মাই গড! কত কাছের থেকে গন্ডার দেখা যাচ্ছে। রোড থেকে গন্ডার! এটা বিশ্বাস করা যায় না। ভাই, ভাই রে ভাই! এত সুন্দর সিন আবার বাবা এলিফ্যান্ট। যাই হোক, আমার আজকে ট্যুর হচ্ছে গিয়ে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক। না, না, কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক আমার ট্যুর না। অ্যাকচুয়ালি আমি যাবো নুমালীগড় রিফাইনারিতে আমার একটা কাজে কলকাতা থেকে। তাই কাজিরঙ্গা ফরেস্টে যেতে হবে। এটা কলকাতা এয়ারপোর্ট, আমি যেখানে ডিউটি করি। আর আজকে যাব হচ্ছে গিয়ে জোরহাট না, যাব গুয়াহাটিতে। আর সেটা ইন্ডিগোর ফ্লাইটে বে নাম্বার ছিল মাত্র 18। আর আমার সিট আজকে 21 উইন্ডো সিট। তো গুয়াহাটি যেতে লাগবে টাইম 55 মিনিট। আর এই 55 মিনিটটা আমার একদমই ভালো লাগছে না। যতই আমি ফ্লাইটে যাই তার থেকে বেশি আনন্দ লাগছে আমি আজকে যেখানে ট্রাভেল করব সেটা হচ্ছে কাজিরঙ্গা ফরেস্টের ভেতর দিয়ে 2 ঘন্টা ট্রাভেল করব। যাই হোক, গুয়াহাটিতে 55 মিনিটের মধ্যে চলেই এসেছি। ইন্ডিগো যে টাইমটা বলেছে রাইট টাইমে। গুয়াহাটিতে পুরনো টার্মিনাল, নিউ টার্মিনালে এখনও আমি কোনো দিন যাইনি। তো অন টাইমে সেফলি গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর যেহেতু রাইনো হচ্ছে গিয়ে এদের জাতীয় পশু, তাই একটা রাইনোও এখানে রাখা আছে। বলতে বলতে আমি ট্রাভেলের রাস্তায় আমি ভিডিও করিনি। গুয়াহাটি থেকে যখন আমি নুমালীগড় যাব, পুরো ভিডিওটা করিনি, কারণ আমি কাজিরঙ্গা ন্যাশনাল পার্কে যখন ঢুকবো, এই যে ন্যাশনাল পার্কের মেন গেট এখানে হচ্ছে গিয়ে যখন ট্রাভেল করব, সেই জন্য আমি আর ভিডিও করিনি। কাজিরঙ্গা ফরেস্টের ভেতরে ঢুকে গেছি, কিন্তু সবথেকে বড় কথা ফরেস্টের ভেতরে কার সাফারি হোক, এলিফ্যান্ট সাফারি হোক, সাফারি না করে হোক, যে এখান থেকে রাইনো, এলিফ্যান্ট এবং হরিণ দেখা যাবে, সেগুলো বিশ্বাস করা যায় না। সত্যি কথা। আপনি যদি কাজিরঙ্গা ফরেস্ট হোক বা গরুমারা, আমাদের বেঙ্গলে গরুমারা হোক বা জলদাপাড়া অভয়ারণ্য হোক, যে কোনো বন্য পশু দেখতে গেলে যে কোনো সাফারি করতে হয়, কিন্তু কাজিরঙ্গা ফরেস্ট এমনই একটা জায়গা যে ফরেস্টে যে কোনো সাফারি না করেও রোড সাইড থেকে তুমি সমস্ত রকম জীবজন্তু দেখতে পাবে। হরিণ, গন্ডার আর হাতি তো কমন, তুমি দেখতে পাবেই, ড্যাম শিওর। আর জঙ্গলের ভেতরে যখন যাচ্ছিলাম বাসে করে, বাসের সামনেটাতে বসছি, চারিদিকে হাতি ঘোড়া কি দেখবো জানি না, কিন্তু পরিবেশটা যে এত সুন্দর ন্যাচারাল, সেটা দেখেই মুগ্ধ হয়ে গেছি। জঙ্গলে মধ্যে যেমন প্রকৃতির ছায়া থাকে, তেমন রোড সাইডেও এই দেখো একটা হাতি যাচ্ছে। এটা জঙ্গল সাফারি করার জন্যই হয়তো নিয়ে যাচ্ছে। সামনে মেন জঙ্গলে ঢোকার জন্য, ফরেস্টে ঢোকার জন্য যে গেটটা, সেই গেটটা আছে। আর একটা মন্দির আছে, এই তো মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটাতে সমস্ত যারা গাড়ি যায় তারা এখানে পুজো দিয়ে যায় বেশিরভাগ গাড়ি। আর যারা জঙ্গল সাফারিতে যায় তারা যাতে কোনো রকম টাইগারে হামলা না হয়, সেটার থেকে বাঁচার জন্য এই মন্দিরে পুজো দিয়ে তারপরে জঙ্গল সাফারিতে যায়। দেখো কত মানুষ পুজো করছে। এই মন্দিরে অনেকে যাওয়ার সময় পয়সা দিয়ে যায়, আবার জল দিয়ে যায়, কেউ ফলও দিয়ে যায় রানিং গাড়ি থেকে। আমি যে বাসটা করে যাচ্ছিলাম সেই বাসে এখানে এরা জলের বোতল দিয়ে গেল দুটো। তো এই আরও দুটো হাতি যাচ্ছে, এ সব জঙ্গল সাফারি করার জন্যই যাচ্ছে। এখানে সব থেকে মানে কাজিরঙ্গা ফরেস্টে কার সাফারির থেকে এলিফ্যান্ট সাফারিটাই সব থেকে বেশি হয়। তো পুরোটাই হচ্ছে গিয়ে একদম অ্যানিমেল করিডোর। যত গাড়ি যায় চারিদিকে শুধু স্পিড ব্রেকার। এই দেখো এখান থেকে চলে এসছে, এইটা হচ্ছে মেন জোন। এখানে সবাই এই যে এইটা গন্ডার দেখা যাচ্ছে। তো প্রচুর গন্ডার দেখা যায় কাজিরঙ্গা ফরেস্টে। মানে তুমি যদি মেন রোড দিয়ে যাও, তো এখানে প্রচুর লোক দাঁড়িয়ে বাইনোকুলার নিয়ে আসে এবং বড় বড় লেন্সের ক্যামেরাগুলো নিয়ে আসে, যাতে ফটোগুলো খুব সুন্দর আসে। এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। তো রোড সাইড থেকেই মোটামুটি জঙ্গল সাফারির মজাটা নেওয়া যায়, ভেতরে যাওয়া লাগে না। হয়তো ভেতরে ঢুকলে অনেক অ্যাডভেঞ্চার থাকে এবং টাইগার দেখা যায়। এই তো কত লোক দাঁড়িয়ে আছে দেখো, বাইনোকুলার দেখছে। এবং যারা ট্যুরিস্ট প্রচুর আছে এখানে, যারা এখানে দাঁড়িয়েই দেখতে পেয়ে যাচ্ছে গন্ডার, হাতি এবং হরিণ। তো সেই সঙ্গে আর ভেতরে যাওয়ার তাদের মনে হয় কোনো রকম প্রয়োজনই পড়ে না। সবথেকে বড় কথা, আমাদের দেশে যেখানে গাছ কেটে নষ্ট করে দিচ্ছে, সেখানে আসামে এখনও সেই ঐতিহ্যটা আছে, যে চারিদিকে গাছপালা, সবুজ একদম। কত সুন্দর রাস্তাটা দেখো, ছায়া, একটু রোদ নেই এবং এত সুন্দর পিনপিনে হাওয়াটা লাগছে না, মানে বলার নেই। দারুণ। জঙ্গলের সাফারির থেকেও বেশি মজা লাগছে আমার এই রোডে যেতে। হয়তো সেখানে গেলে আরও ভালো লাগতো।